আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিডি কিচেনের আরেকটা এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের করে দেখাবো শাহী স্টাইলে ফিরনি। ঈদ স্পেশাল কিংবা বিভিন্ন আচার অনুষ্ঠানে ফিরনির প্রচলনটা কিন্তু অনেকই থাকে, কিন্তু এই বিয়েবাড়ি বা স্পেশাল শাহী ফিরনি কিভাবে খুব কম খরচে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে কিভাবে এই শাহী ফিরনি তৈরি করতে হয় সেই প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। আজকে ফিরনির জন্য আমি এখানে কালিজিরা পোলার চাল নিয়েছি। চেষ্টা করবেন এরকম সুগন্ধি কোনো চাল দিয়ে করতে। তো এখানে আমার 1/3 কাপ পরিমাণ আমি পোলার চালটা নিয়েছি। সেটা আমি ধুয়ে এরকমের একটা বড় স্ট্রেনারে ছড়িয়ে শুকিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, জাস্ট 2 থেকে 3 বার ধুয়ে এই পানিটা ঝরিয়ে নিলেই হবে। এবার একটা গ্রাইন্ডার জারে এগুলোকে গুঁড়ো করে নেব। আধা ভাঙার চেয়ে একটু বেশি গুঁড়ো, কিন্তু পেস্ট করা যাবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার একসঙ্গে এটাকে গুঁড়ো করে নেব। এবার গ্রাইন্ড করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গুঁড়োটা এরকম হবে, আধা ভাঙার চেয়ে একটু বেশি। আমি আপনাদের বোঝার জন্য একটু হাতে নিয়ে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এরকম লাগবে। এবারে সবগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই দুধের সাথে এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব, আর 10 মিনিট ভিজতে ভিজতে বাকি কাজগুলো করে নিচ্ছি। এবার আবার সেই একই গ্রাইন্ডারে এখানে 12টার মতো কাজু বাদাম আছে, সেটা আমি ধুয়ে রেখেছি। এবার এটাকেও পেস্ট করে নেব। এবার আবার 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে এটাকেও একদম পেস্ট করে নিচ্ছি। ফ্রেন্ডস, এটারও একটা সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার তৈরি করে নেব ইনস্ট্যান্ট মাওয়া। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমি হাফ টেবিল চামচ করে 2 বার দিয়েছি। এবার খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আরও হাফ টেবিল চামচের মতো। আমি এখানে টোটাল 1.5 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি, যতক্ষণ পর্যন্ত এর একটা দানা দানা ভাব চলে আসে। দেখুন, হয়ে গেছে ইনস্ট্যান্ট মাওয়া। ব্যাস, হয়ে গেছে আমাদের উপকরণগুলো রেডি করা। এবার আমরা ফিরনি রান্নায় চলে যাব। ফ্রেন্ডস, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। এখানে ড্রাই ফ্রুটস হিসেবে আমি নিয়েছি 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ পেস্তা বাদাম, আর 2 টেবিল চামচের মতো কাঠবাদাম, আর 1 টেবিল চামচ নিয়েছি কিশমিশ। কিশমিশটাকেও আমি একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ এই কিশমিশগুলো একটু বড় ছিল, বাদামের সাথে যাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় তাই আমি ছোট করে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ চেরি গার্নিশের জন্য। তো একে একে কিশমিশ, বাদাম, 3 ধরনের বাদামই আমি এই ঘিটার মধ্যে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। ফ্রেন্ডস, এবার দুধটাকে আমি একটা বলক তুলে নেব। এটাকে জাল করে ঘন করার দরকার নেই, জাস্ট একটা বলক তুলে নেব। ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটাতে বলক চলে এসেছে। আমি কিন্তু এটা অনবরত এভাবে নেড়ে চেড়ে দুধে বলক তুলে নিয়েছি। ফিরনি রান্নার ক্ষেত্রে আপনি যদি চুলায় বসিয়ে দিয়ে চলে যান তাহলে কিন্তু হবে না। এই রান্নাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে থেকেই রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি যে চালটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চালটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। বাবুর্চিরা যে ফিরনিটা রান্না করে সেটা কিন্তু একটু হালকা অরেঞ্জ কালার আসে, দেখতে পারবেন। তো সেই কালারটার জন্য, বাবুর্চিদের মতন করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধের মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি, এক ফোঁটার মতো। এবার এটাও দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার এটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। এবার অনবরত নেড়ে চেড়ে এই চালটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। একটু পরপরই নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে পুড়ে যেতে পারে। ফ্রেন্ডস, একটু চেক করে নিচ্ছি যে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে অ্যাড করে দেব যে বাদামের পেস্ট আমরা করে রেখেছি। তো এখন অ্যাড করে দিচ্ছি যে বাদামের পেস্ট করে রেখেছিলাম, সেই বাদামের পেস্ট দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/4 কাপ। এটা ফিরনিটায় খুব ভালো একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। চেষ্টা করবেন এই কনডেন্স মিল্কটা অ্যাড করতে। হাতের কাছে না থাকলে চিনি ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ চিনি। আসলে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, বেশি কম যে যেরকম খেতে চান। চিনি এবং কনডেন্স মিল্কটা মিশে গিয়ে একটু পাতলা হয়ে গেছে। এবার আবার জাল করে ঘন করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি যে ইনস্ট্যান্ট মাওয়া রেডি করে রেখেছিলাম সেটা। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি বাদাম। যে বাদামগুলো ভেজেছিলাম সেখান থেকে আমি 2 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, আর বাকিটা রেখে দিচ্ছি গার্নিশের জন্য। এবার বাদামটা দিয়ে আরও 5 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। ফ্রেন্ডস, আমার মোটামুটি 50 মিনিটের মতো সময় লেগেছে এই ফিরনিটা রান্না করতে। আমি এর থেকে আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও অনেকখানি ঘন হয়ে যাবে। তো এখন চুলাটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে 1 টাইমের যে কাপগুলো আছে সেগুলোতে এই গরম থাকা অবস্থায় কিন্তু তুলে নিতে পারেন, কারণ এই ফিরনিটার উপরে যে সরটা পড়ে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। ফ্রেন্ডস, নামানোর ঠিক 1 মিনিট আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া জল। এটাই একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর ঠান্ডা করে পরিবেশন করব। ব্যাস, হয়ে গেছে। তো ফিরে আসছি একদম ঠান্ডা হয়ে গেলে, তারপর আপনাদের একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, ফিরনিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তো গরম থাকা অবস্থায় যদি বাদামগুলো দিতাম তাহলে কিন্তু এগুলো সব নিচে চলে যেত। তো যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটু বাদাম আর চেরি কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। সাজানোটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে কিভাবে সাজাবেন, কি ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করবেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল দারুণ মজার ফিরনি। তো আমি আপনাদের ফ্রেন্ডস আমার আজকের এই ফিরনিটার ঘনত্বটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা এরকম একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। তো আপনারা যদি আরও ঘন করতে চান তাহলে জাল করে দুধটাকে আরও টানিয়ে নিতে হবে। তো আমি ফিরনিটা এরকমই পছন্দ করি, সেজন্য আমি এমনই রেখেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ রেসিপিগুলো আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বিডি কিচেনের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।